সকল আওয়াজ করে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه ये तेरी महराज थी कि तू लौह कलम तक पहुंचा और मेरे महराज हो कि मैं तेरी कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আম্মা বা'দ আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিহিল মুস্তাফা আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি বেজান নাকি শুরু থেকে দেখলাম মরা মরা ভাব বাচ্চা নেই তাকে বাচ্চান তারপর ওয়াজ শুনতে এখানে যারা আসছেন সবাই কি পুরুষ এই দুই চারজনই ইনশাআল্লাহ বলছে যে ইনশাআল্লাহ তাদের সন্দেহ আছে ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে যে আমি পুরুষ না চাইলে আপনি কি এখানে যারা আসছেন সবাই কি পুরুষ এখনো পুরুষের আওয়াজ হয়নি এটা পুরুষের আওয়াজ না চতুর্দিকে কিরকম বাঙন শুরু হয়েছে দেখছেন না আপনারা আওয়াজ করেন না কেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
এই আওয়াজ যেন শেষ পর্যন্ত থাকে, কারণ এটা কবরস্থান না। রাসূলুল্লাহ তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না। আমাদের আওয়াজ যত নিম্নগামী হচ্ছে, কাফের মুশরিক রাম বা আমার ভারতের দালালদের আওয়াজ বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সবসময় সোচ্চার থাকতে হবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। রাজি মুসলমান? আমরা সবাই রাজি? আল্লাহ কবুল করে বলে আমি। পূর্ব মেহার তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ ফসলিউল আলম সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি, আমরা সকলে বলি আমিন। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মনজুরুল হাসান সাহেব, হযরত মাওলানা জহিরুদ্দিন সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আফম ও মঞ্জুর মোর্শেদ জুয়েল, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক। প্রধান মেহমান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্টেজে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা আমাদের মস্তক অবনত করে সে মহান মনিবের সুউচ্চ দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি। আকাশ বাতাসকে মুখরিত করে প্রাণ খুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম কার? সর্বাবস্থায় প্রশংসা হবে কার? খাওয়ার সময়, চলার সময়, বলার সময়, আইল খেলার সময়। এই তো ঠিক না, বুঝছি। রামগঞ্জের মানুষ আইল খেলে নিয়ে আপনারা একজনের জমিন বাপে দেওয়া গেছে 3.5 ডিসি, 10 বছর পরে যায় দেখে জমি হয়ে গেছে 60 ডিসি। কে দিল বাকি 8 ডিসি? ওই আইল খেলা করছে। কথা বলেন না, এরকম আল্লাহর ওলি কি আছেন এখানে? আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি কারো এক বিগত সম্পদ অন্যায়ভাবে যদি দখল করে নেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে 7টা জমিন ঝুলাইয়া দিবেন। আর যে সম্পদ নিলেন আরেকজনেরটা, এটা কি আপনি ভোগ করে দিতে পারবেন? আমার আপনার সম্পদ কতটুকু বলেন তো? 3.5 হাত। এটা আপনারা বলবেন আপনি জানেন, কিন্তু আপনার ইন্তেকাল যদি আগুনে পুড়ে হয় অথবা সমুদ্রে ডুবে মরে যাওয়া হয় তখন কয় হাত? এখন আপনার মৃত্যু কোন জায়গায় এটাকে আপনি জানেন? তাহলে 3.5 হাত বললেন যে এটা তো দরবেশি কায়দায় কইছে। সুতরাং না, কথার কথা তো চলবে না রে ভাই। আমাদের কোন সম্পদ, কারণ আমার আপনার কপালে কবর আছে কিনা, মাটি আছে কিনা এটা আমরাও জানি না। এই জন্য আমি যেহেতু কোন সম্পদ নিয়ে যেতেই পারবো না, খালি খালি আমার ছেলে মেয়েরা সম্পদ নিয়ে মারামারি করবে আর আমি আরেকজনের সম্পদ জোর করে যাবো, দখল করে নেব, আর আমাকে আল্লাহ পাক এর জন্য শাস্তি দিবে, তাইলে আমি তো মনে করি এই লোকটার মতো বেকুব আর পৃথিবীতে একটাও নেই। কারণ অন্যের সুখের জন্য নিজের ভবিষ্যৎকে নষ্ট করেছে, ঠিক কিনা? কিয়ামতের দিন আপনার ছেলে আপনার কোনো কাজে আসবে? আপনার মেয়ে, আপনার স্ত্রী, কেউ আপনার কোনো কাজে। এই জন্য ভাই,
আমরা যেন অন্যায় ভাবে কারো সম্পদ যেন দখল না করে আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলে আমি। আজকে আমরা আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। আমার এই আলোচনা থেকে দুই শ্রেণীর লোকদের জন্য শিক্ষা রয়েছে। এক শ্রেণী হচ্ছে যারা দায়ী, যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, তাদের জন্য শিক্ষা আছে। কিসে শিক্ষা? সেটা হলো আমরা সামান্য এক সকাল এক বিকাল বা একদিন দুই দিন এক সপ্তাহ দাওয়াত দিয়ে আমরা অধৈর্য হয়ে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূলরা, বিশেষ করে হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু একটা মুহূর্ত ধরে তিনি অধৈর্য হন। কিন্তু নূহ আলাইহিস সালামের জাতি তার দাওয়াত গ্রহণ না করে তার উপর যে জুলুম নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের এক গজবে সেই নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ১২০ দিন পানির নিচে রেখে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যে আল্লাহ এই কাজ করছেন সেই আল্লাহকে এখন নাই? পৃথিবীর জালেমদের কি তার থেকে শিক্ষা গ্রহণ করার দরকার নাই? কি বলেন, আছে কি না? এখন জালেমদের যে শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দেন, এটা আপনারা বিশ্বাস করেন না? যে বাকিরা যুক্ত করেছে, জালেমদের শাস্তি যে দুনিয়াতে হয় এটা আপনারা বিশ্বাস করেন? এটার উদাহরণ এখন আর বাংলাদেশের বাইরে না, আমাদের দেশে আছে। ঠিক কি বলো? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন ধরেন দুপুরের খাবারটা পর্যন্ত খেয়ে যেতে দেন না। ঠিক আছে কিনা? ইসলাম ভাঙার পক্ষে না, কিন্তু এটা হচ্ছে তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। আজকে যে ভাঙাভাঙি দেখছেন, এই ভাঙার এই রাজনীতি শুরু করছে যারা, আজকে তাদেরকেই ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? কারণ আপনারা জানেন না, সাতক্ষীরাতে শুধু ইসলামী আন্দোলন করার কারণে আমাদের কত ভাইদের ঘর বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, কল্পনাও করতে পারবেন না। এটাই তার ফসল। ঠিক কিনা বলেন? তারপরও আমরা ভাঙার পক্ষে না। ঠিক কিনা বলেন? ইসলাম কারো ঘর ভাঙতে চায় না। মুসলমান, আপনারা কি কথা বুঝতেছেন? আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে যেন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে বলে আমিন। আর শিক্ষা গ্রহণ না করলে তাদের পরিণতি আরো ভয়াবহ হবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। আমরা এই দুই শ্রেণীর লোকদের জন্য এখানে শিক্ষা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনাটা কান খাড়া করে শোনার সেই তৌফিক দান করুক, আমরা সকলে বলে আমিন। আজকে আমরা আপনাদের সামনে হযরত নূহ আলাইহিস সালামের বর্ণাঢ্য দাওয়াতি জিন্দেগি নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলো প্রাঞ্জল ভাষায় যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। ভূমিকা দীর্ঘায়িত করতে চাই না, আমরা শুরু করতে চাই। শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমরা সকলে শুরু করি, সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا 50 عَامًا فَأَخَذَهُمُ الطُّوفَانُ وَهُمْ ظَالِمُونَ فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين صدق الله العظيم। سورة العنكبوت কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। বিপুল সংখ্যক মুফাসসির কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে গণনা করেছেন। আমি আবার বলছি,
আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরাতুল আনকাবুত। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। বিপুল সংখ্যক মুফাসসির কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে বর্ণনা করেছেন। আমি এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব কি পাওয়া যাবে? আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সামনে থেকে আপনারা বলবেন, স্টেজে বলা না। সেই সূরার নাম সবাই জোরে বলুন। আরবি মুখ দিয়ে আসতে চায় না, না বাংলা ইংরেজি ঠিকই আসতো। আল্লাহ যদি এই সূরাগুলো বাংলাতে পাঠাইতো তাহলে ভালো হতো নাকি? রামগতিবাসী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে তার জাতির ভাষায় পাঠিয়েছে, যে জাতির কাছে পাঠাইলেন। এখন খেয়াল করে দেখেন, আমাদের কবরের ভাষা কিন্তু কি? আরবি। আর জান্নাতের ভাষা আরবি। সুতরাং আরবি কিছু জানাশোনা আমাদের থাকা দরকার নাই, আছে কি না? তাহলে বলুন সূরার নাম। এটি কোরআনুল কারীমের কত নম্বর সূরা? আয়াত রয়েছে কতটি? আর এটি মাক্কি সূরা না মাদানী? আলহামদুলিল্লাহ। এই সূরা এই যে আনকাবুত, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আপনারা মাকড়সা চিনেন তো? অবশ্য রামগতির মানুষ মেটকুড়ি বললে ভালো চিনবে। হ্যাঁ, এই তো কমন করছে মেটকুড়ি, না? এই মেটকুড়ি এটা খুব শক্তিশালী একটা প্রাণী। আমি চিন্তা করতেছি, মেটকুড়ি খুব শক্তিশালী একটা প্রাণী। ওরে আল্লাহ, রামগতির মানুষ মেটকুড়ি চিনেন না আপনারা? তাহলে এটা শক্তিশালী খুব। তো কথা বলেন না কেন? কি আজকে বাড়ির ডরে কথা বলেন? হ্যাঁ, ও আচ্ছা, কি ভারতের ভয় পান নাকি আপনারা? তো কথা বলেন না কেন? আমার লোক জবাব দিতে হবে। তাফসীর শুরু করলাম, জবাব তো দেওয়া লাগবে। কি বলেন? নাকি বাড়ি থেকে আজকে ম্যাডামে আসার সময় বলছে খবরদার হুজুর যত কথা বলে কোনো কথা বলবো না, এটা বলে দিছে না? আমি আপনাদেরকে বলতেছি, মাকড়সা বা মেটকুড়ি আপনারা সবাই চেনেন। এটা খুব শক্তিশালী প্রাণী, একেবারে দুর্বল। এটা যে বাসাটা বানায়, বাসাকে দুর্বল না মজবুত? এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 41 নম্বর আয়াত থেকে। দেখুন কেন জিজ্ঞেস করলাম, সামনে আলোচনা করলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কামা আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। ঠিক না? আল্লাহ বলছেন, আমাকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু বানাইলা। এই দেশের দিকে তাকায় দেখেন, বিগত 16 বছর আল্লাহকে বাদ দিয়া বন্ধু বানাইলো ভারতকে। তাদের চিন্তা ছিল ভারত তাদেরকে বছরের পর বছর টিকায় রাখবে ক্ষমতায়। এই জন্য 41 সাল 41 সাল ঠিক না বলেন? বন্ধু বানাইছে কারে? ওই যে এক জালেমে বন্ধু বানাইছে আরেক জালেমে। ওটা তো হলো গুজরাটের কসাই। ঠিক না বলেন? যার হাতের মধ্যে হাজার হাজার মুসলমানের রক্ত লেগে আছে। আর এটা বুঝি নাই, এটা বুঝি নাই। তারও হাতের মধ্যে এদেশের হাজার হাজার মুসলমানের রক্ত লেগে আছে। ঠিক না বলেন? অথচ আমরা আলেমরা এখনো এক হইতে পারি নাই। এজন্য শিল্পী বলেন, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক না?
এখন আমাদের আলেমদের এক হওয়া দরকার আছে না, বলে আছে কিনা? আপনারা সাননি, পাবলিক সাননি, আপনারা আলেমরা এখন দোয়া করেন না আপনারা? আসলে পাবলিকের এখন একটাই দোয়া, এই দেশের আলেমরা যদি এক হয় তাহলে কোরআনের রাজ কায়েমতে রাজি সময় লাগবে না, ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য পরিবেশ উন্মুক্ত হচ্ছে দিন দিন ইনশাআল্লাহ। এখন আমাদেরকে কাজ করা লাগবে, ঘরের মধ্যে বসে থাকলে হবে না। কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, শুধু এই তসবিহ জপলে হবে না। কোরআন দিয়ে দেশ চলবার মতো সেই পরিস্থিতি আমাদেরকে সৃষ্টি করা লাগবে, ঠিক কি বলেন? সমস্ত এলাকায় সৎ এবং যোগ্য এবং নামাজি নেতৃত্ব প্রতিষ্ঠিত করা লাগবে, ঠিক নয় কি? আমরা কি রাজি? সবাই রাজি আছে কিনা? আর কেউ যেন আমাদেরকে নির্বাচনের আগের দিন 500 টাকা দিয়ে আমার ইমান কিনতে না পারে। কিনে যে আপনাদের এলাকায় 500 টাকা দিয়ে ইমান কিনে, কার কারটা কিনছে হাতু টান তো দেখি। এখন কেউ কিন্তু মানুষ কত কিছু বেছে, আবার সর্বশেষ ইমানও বেচা শুরু করছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে বন্ধু বানালে সে বন্ধুত্ব বেশি দিন, আর এই বন্ধু আমার কোনো উপকার করতে পারে। এজন্য রাসূল বলেন আন্নাসু আলা দীনে খালিলি, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। ফালিয়ানজুর মান ইউখালিল, সুতরাং তার দেখা উচিত সে কাকে বন্ধু বানায়। তাহাজ্জুদ গুজার যদি চোরের বন্ধু বানায়, সে তাহাজ্জুদ গুজার থাকবে? সে একদিন চোর হয়ে যাবে। চোর যদি তাহাজ্জুদ গুজারকে বন্ধু বানায়, তাহলে ও আর চোর থাকবে না, ও তাহাজ্জুদ গুজার হয়ে যাবে। এই জন্য বন্ধু বানাতে হবে নামাজি বন্ধুকে, ঠিক কিনা? যে বেনামাজির বন্ধু বানাইলে আপনিও বেনামাজি হয়ে যাবেন। সুদখোর আপনি বন্ধু বানাইলে আপনাকে সুদখোর হয়ে যাবে, ঠিক নয় কি? এই জন্য বন্ধু নির্বাচনে সবসময় সতর্ক থাকতে হবে। আমি কাকে বন্ধু বানাচ্ছি? কে আমার বন্ধু হবে? যে আমার উপকারে আসবে, যে আমাকে জান্নাতে নিতে সহযোগিতা করবে, এ আমার বন্ধু, ঠিক কিনা বলেন? কিন্তু যে আমার প্রতিনিয়ত জাহান্নামী বানায় দিচ্ছে, তাকে কি আমি বন্ধু বানাইতে পারি? পারি। এই জন্য বন্ধু নির্বাচনে সতর্ক থাকা লাগবে। প্রিয় ভাইরা আমার, সূরা আনকাবুত আমরা আলোচনা করছিলাম। দেখুন, এখন দেশটা একটা চরম বিপর্যয় পরিস্থিতি বিরাজমান করছে, ঠিক কিনা? এই মুহূর্তে আমাদের সকলকে সতর্ক থাকা দরকার। আর রাম বাম নাস্তিক আর মুরতাদ আর ভারতের দালাল যারা তারা তো লাফালাফি করতেই আছে, ঠিক কিনা? এদের দৃষ্টান্ত হইল ওই পিঁপড়ার মতো। কিসের মতো বলেন? কিসের মতো? পিঁপড়া। তার একবার শখ হয়েছে সে আটলান্টিক মহাসাগরের টাইটানিক জাহাজের মধ্যে চড়বে। যার যেমন শখ, এক একজনের এক এক রকম শখ থাকে না? অনেকের এখন আবার সব দেশে ঢুকায়, কথা কয় না, শখ আছে না? এত শখ আছে। এখন পিঁপড়ার শখ কি? আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের মধ্যে চড়বে। রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ পাশ দিয়ে গাধা একটা যাচ্ছে, গাধার ধরছে পেশাব। এখন গাধার তো টয়লেট ময়লেট নাই, আছে রামগতিবাসী, ওর যেখানে ওর পেশাব করে ওইটাই তার টয়লেট দিছে, পেশাব করে। পেশাবের কারণে রাস্তায় মাটি গেছে নরম হয়ে, পা একটা গর্তের মধ্যে ঢুকে গেছে। পেশাব শেষ, গাধা আস্তে করে যখন চলে গেল, ওই যে পায়ের গর্ত, ওই গর্তের মধ্যে সবগুলো পেশাব দিয়ে গর্তের মধ্যে ঢুকছে। পিঁপড়ায় যাচ্ছে পাশ দিয়ে, আরে সর্বনাশ, আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি। এখন যদি একটা টাইটানিক জাহাজ পাওয়া যাইতো, এই চিন্তা করতেছে কোথা থেকে একটা তেঁতুলের পাতা হিসাবে পেশাবের উপর বসছে। পিঁপড়ায় কয় সর্বনাশ, আমি তো আটলান্টিক মহাসাগর পাইছি, আবার টাইটানিক জাহাজও আস্তে করে সেই তেঁতুলের পাতার উপর উঠে বসছে। এখন মনে মনে চিন্তা করে, আহারে এমন এক সমুদ্রে আসলাম, পুরো ঢেউ ঢেউ, যদি একটু ঢেউ হইতো। হঠাৎ বাতাস শুরু হয়ে গেছে, ওই গাধার পেশাবের উপর একটু ঢেউ উঠছে।
ইব্রাহিম কয় সর্বনাশ, আমার তো 16 কলাই পূর্ণ হয়ে গেছে। আটলান্টিক মহাসাগর চাইলাম, সেটাও পাইলাম। টাইটানিক জাহাজ চাইলাম, সেটাও পাইলাম। আবার এমন সমুদ্র মরা না, ঢেউ আছে। ওই গাধার পেশাবের উপর পিঁপড়ার যেই দশা, আমার দেশের রাম বাম নাস্তিক মুরতাদ আর ভারতের দালালদের একই দশা, ঠিক কিনা? এই জন্য ভাইরা, আসুন আমরা নূহ আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবনের দাওয়াতি কার্যক্রমের এই আলোচনা আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। এই সূরার 14 এবং 15 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম। তিনি তার জাতির কাছে 50 বছর কম 1000 বছর ছিলেন, অর্থাৎ 950 বছর তিনি অবস্থান করেছিলেন। ফাখাযাহুমুত তুফান, অবশ্যই তাদেরকে আল্লাহর গজব তুফানে ধরছে। ওয়াহুম যালিমুন, কারণ তারা ছিল কি ছিল? তাহলে জালেম হইলে যে আল্লাহর গজব আসে, এটা আল্লাহর কোরআন প্রমাণ করে না? করে কি না? ওরা ছিল কি জালেম, এই জন্য আল্লাহর গজব তাদেরকে ধরছে। সুতরাং আপনিও যদি মানুষের উপর জুলুম করেন, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করেন, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য কথা আছে এমন, প্রয়োজনে মাজলুম হও কিন্তু জালেম। জালেম মানে শুধু দেশের শাসক, শুধু তিনি জালেম না, অনেক পরিবারের মধ্যেও জালেম আছে। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ভাইদের সম্পদ দেয় না, বোনদের সম্পদ দেয় না, আত্মীয় স্বজনের হক দেয় না, সে নিজে একাই সব খায়, এরকম জালেম আছে না নাই? এরপর আল্লাহ বলছেন, ফাআনজাইনাহু, আমি নূহকে সেখান থেকে মুক্তি দিলাম, ও আসহাবাস সাফিনা, আর যারা নৌকার মধ্যে উঠছে তাদেরকে আমি মুক্তি দিলাম। তাহলে কি বোঝা যায়? নৌকায় উঠলে মুক্তি পাওয়া যায়? আল্লাহ তো বলছে মুক্তি পাওয়া যায়। এই নৌকা সেই নৌকা, হ্যাঁ এবার বুঝছি। আমি এটা বলি এইভাবে, কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের টক? কি কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের টক? বুঝেননি আপনার ছাগলের টক? এরপর আল্লাহ বলছেন, ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, আর আমি এই ঘটনাটা বিশ্ববাসীর জন্য একটা শিক্ষণীয় ঘটনা হিসেবে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এ হলো আমাদের তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আমরা ব্যাখ্যায় যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইরাকের মোসেল নগরীতে পাঠাইছেন। কোথায়? ইরাকের মোসেল নগরী। তিনি ছিলেন আদম আলাইহিস সালামের 8ম অধস্তন পুরুষ। নূহ আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত দূরত্ব ছিল 1000 বছরের। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আদম আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম তিনি পৃথিবীতে এসেছেন, এবং তিনি তার 1000 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম আসছেন। এই 1000 বছর জাতির লোকেরা তাওহীদের উপর বিশ্বাসী ছিল। তারা এক আল্লাহ বিশ্বাস করত, কিন্তু অন্য কোন ধর্মে তারা অনুসারী ছিল, শুধুমাত্র ইসলামের ধর্মের তারা অনুসারী ছিল। সুবহানাল্লাহ বলেন। আজকে এই কথা বলতেছি এই জন্যে যে আমাদের দেশের সনাতন ধর্ম যারা, তারা তাদের ধর্মকেই বলে সবচেয়ে পুরাতন ধর্ম, বলেনি যে সনাতন ধর্মই হচ্ছে সবচেয়ে পুরাতন ধর্ম, কিন্তু না, তাদের কথা সঠিক। তাদেরও 1000 বছর আগে ইসলাম পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ বলেন। সনাতন ধর্মের উৎপত্তিটা হলো কোন জামানা থেকে? এই হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকেই সনাতন ধর্মের উৎপত্তি। কেমনে হলো? দেখুন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল করে পৃথিবীতে পাঠাইছেন। এই পৃথিবীর সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। তাকে আবুল বাশার আস-সানি বলা হয়, মানব জাতির দ্বিতীয় পিতা। এখন নূহ আলাইহিস সালামের জামানায় লোকেরা 5 জন লোক এমন ছিল, আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। কয়জন? 5 জন। এই 5 জন লোক তারা খুব ভালো মানুষ ছিল।
এরা আল্লাহর সামনে হাত যেটা উঠাইতে আল্লাহ পাক কবুল করে নিতেন। এরা হলো মুস্তাজাবুদ দাওয়াত ছিল, আল্লাহ কাছে হাত উঠাইলেই আল্লাহ কবুল করে নিতেন। দেখুন এরা যখন মারা গেল তখন নূহ আলাইহিস সালামের জাতিদের কাছে শয়তান এদেরকে বুদ্ধি দিল যে তোমরা তো পাপ টাপ করো, তোমাদের কথা আল্লাহ আর শুনবে না। ওই যে 5টা মূর্তি, ওই যে 5টা ভালো মানুষ, এদের মূর্তি বানাও, এদের মূর্তি বানায় এদের সামনে তোমরা তোমাদের চাওয়া পাওয়া গুলো আরজ করো, এরা তোমাদেরকে আল্লাহ পাকের আস্থাভাজন বানায় দেবে। এই শুরু হয়ে গেল মূর্তির সংস্কৃতি। বুঝাচ্ছি কিনা? এখন দেখেন ভালো মানুষ হলেই তার মূর্তি বানাইতে হবে, এই চিন্তা চেতনা কাদের? কাফের মুশরিকদের। কথা বলেন না কেন? এটা মুসলমানদের চিন্তা হতে। আমার দেশে যখন এই মূর্তি সংস্কৃতি শুরু হয়েছে তখন এই দেশের আলেমরা সোচ্চার ছিল, তারা কথা বলেছে যে ভাস্কর্যের নামে কারো মূর্তি আপনি বানাইতে পারেন। যেহেতু এটা মুসলমানের দেশ, এটা কাদের দেশ বলেন? এটা হিন্দুদের দেশ না, এটা মুসলমানের দেশ, ঠিক কিনা? সুতরাং মুসলমানের দেশে আপনি রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি বানাইতে পারেন না, যারটাই হোক না কেন, সেটা তো ভালো মানুষই হোক। বানালেন আলেমদের বিরুদ্ধে গিয়া, এমনকি আলেমদেরকে অন্ধকার জেলের প্রকোষ্ঠে রেখে আপনি মূর্তি বানাইছেন রাস্তার মোড়ে মোড়ে। পরিণামটা কি হইল? পরিণামটা কি হইল? 16 বছরের জনপ্রিয়তা ক্ষমতা দেওয়ার পরে 16টা মিনিটে মূর্তিগুলো টিকলো না। কথা বলেন না কা? কি মূর্তিগুলো টিকছে? আরো কত বেইজ্জতি, গলার মধ্যে রশি লাগায়া, জানে কিনা? এমনকি ছেলেদেরকে দেখলাম দাঁড়ায়া ওই মাথার উপর পেশাব করছে। কি বলেন? তো এটা কি তার সম্মান হয়েছে না বেইজ্জতি হয়েছে? এই বেইজ্জতিটা করলো কারা? আবেগ দেখাইছে যারা, আবেগ দেখাইছে যারা, ঠিক কিনা বলেন? কে বলছে মুসলমানের দেশে আপনি মূর্তি বানাইতে? এটা আল্লাহ সহ্য করেন, একটা বছর সময় দেয় পারেন না, ঠিক কিনা বলেন? এই জন্য ভালো মানুষ হলে তার কবর বানাইতে হবে। কে বলছে আপনাদের? আর কবরের কাছে গিয়ে কবরওয়ালার কাছে চাইতে হবে। এটা মুসলমানের সংস্কৃতি না, এটা কাফের মুশরিকদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? কারণ কবরওয়ালা কিছু দিতে পারে না, যা কিছু দেওয়ার মালিক হচ্ছেন কে? রাসূল বলেন ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, যা কিছু বলার আল্লাহর কাছে বলো, তিনি দিতে পারবেন, ঠিক না? সন্তান দরকার, চাইবো কার কাছে? রামগতির মানুষ সন্তান চান কার কাছে? আপনাদের এলাকায় নাকি ভণ্ডবীর বেশি আসে, আসে না? ভণ্ডবীর বেশি। আমার কাছে এমন নিউজ আছে, এমন পীর আপনাদের এলাকায় আসে যে পীরে গোসল করে আর মুরিদরা গোসলের পানি নিয়ে বরকতের জন্য খায়। কথা বলেন না? এরকম আসে না? নাই? এই সমস্ত ভণ্ড পীরদেরকে ধরে মান্দার গাছের লোক মানবে নাকি? তারপরে আমরা এসে বিচার করবো। একটা লোক কত নিকৃষ্ট হইতে পারে, অথচ ইমান আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাইছে, শিখাইছে না? কথা বলে শিখাইছে কিনা? একটা লোক গোসল করতেছে, তার কোন জায়গায় দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, আর আপনি মুসলমানের সন্তান ওগুলা নিয়ে খান। কি এরকম আছে না? নাই? এই জন্যে রামগতির মানুষ সব সময় অনেক কষ্ট করে তারা জীবন যাপন করে। সামান্য ভণ্ডদের কারণে এই এলাকা ইমান, এই এলাকার লোকেরা ইমান হারা হবে, এটা কোশ্চেন করা হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে সোচ্চার থাকা লাগবে, কোন ভণ্ডের আগমন যেন এই এলাকায় যেন না, এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন 4টা সন্তান দিলেন। কয়টা? সাম, হাম, ইয়াফিস, ইয়াম বা কেনান। কয়জন? সাম, হাম, ইয়াফিস, ইয়াম বা কেনান, যেটাই বলে। এই 4 জনের মধ্যে 3 জন ঈমান আনছে। সাম, হাম আর ইয়াফিস ঈমান আনছে, কিন্তু কেনান ঈমান আনে নাই। এবং তার পরিণতিটা কি হলো সর্বশেষ শুনে তারপর বাড়ি দেবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার,
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নূহ আলাইহিস সালাম 40 বছর বয়সে আল্লাহ পাক তাকে নবুয়তি দিয়ে দিয়েছেন এবং তাকে রাসূল করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। এদের মধ্যে 210 জন ছিলেন রাসূল। কয়জন রাসূল? তাহলে সমস্ত রাসূলরাই নবী, কিন্তু সমস্ত নবীরা রাসূল নন। কথা বোঝা যাচ্ছে কিনা? সমস্ত রাসূলরাই কি নবী, কিন্তু সমস্ত নবীরা রাসূল নয়। তাহলে রাসূল আর নবীর মধ্যে পার্থক্য কি? রাসূল আর নবীর মধ্যে পার্থক্য হলো নবীর কাছে আল্লাহ শরীয়ত আসে, রাসূলের কাছে আল্লাহ শরীয়ত আসে। তবে নবীর দায়িত্ব না শরীয়তকে সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নবীদের না। শরীয়তকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার দায়িত্ব হচ্ছে রাসূলদের। কথা বুঝাচ্ছে কিনা? কথা বুঝাচ্ছে কিনা? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতির কাছে পাঠালেন, তারা আগের থেকে পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল। ওই যে 5টা মূর্তি বানাচ্ছে, তারা বলল وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তোমরা তোমাদের উপাস্যগুলোকে পরিত্যাগ করো না, আর তোমরা পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। ওই যে 5টা মূর্তি বানাইছে, এগুলোর তোমরা পরিত্যাগ করো না, এগুলোর কাছে চাও, এগুলো তোমাদেরকে আল্লাহর আস্থাভাজন বানায় দেবে। নাউযুবিল্লাহ। এটাই শিরক। এটাই কি? শিরক। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম শিরকিয়াতের চালু হয়েছে নূহ আলাইহিস সালামের জামানা থেকে। কথা বুঝাচ্ছে কিনা? তারা ছিল মূর্তি পূজারী জাতি। আল্লাহ আরো বলেন ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। রব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালামের জাতি এমন এক জাতি ছিল, তারা ছিল পাপাচারী জাতি। তারা পাপ কাজ 180 মাইল বেগে তারা পাপ করত। পাপকে পাপ তারা মনে করতো না। এমন কোন পাপ নাই যে পাপ তারা করে নাই। পাপের একটা রাজ্য হয়ে গেছে। গোটা সমাজের লোকেরা সমানে পাপ কাজ করতো, আল্লাহর বিরুদ্ধে কাজ করতো। আল্লাহ আরো বলেন নূহ আলাইহিস সালাম তার জাতির ব্যাপারে বলল ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। নূহ আলাইহিস সালাম বলেন ও আমার জাতি, আমি তোমাদেরকে দেখতেছি তোমরা হইলা মূর্খ জাতি, জাহেল জাতি। তোমরা মূর্খ। মূর্খ কেন? যারা সঠিকটা চেনে না, বা চেনেও যারা চেনে না, এরাই মূর্খ। ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম আরো বলেন وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ। নূহ আলাইহিস সালামের জাতি শুধুমাত্র মূর্তি পূজাই ছিল না, শুধুমাত্র তারা পাপাচারী ছিল না, শুধুমাত্র তারা অন্ধই ছিল না, তারা ছিল জালেম, আর তারা ছিল সীমা লঙ্ঘনকারী। জালেম আর সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম আর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। সীমা কি? লিকুল্লি মালিকিন হেমান ওয়া হেমাল্লাহু মাহারিমুহু। প্রত্যেক বাদশার একটা সীমানা আছে। যেমন আমাদের দেশের একটা বর্ডার বা সীমানা আছে, ভারতের একটা সীমানা আছে, পাকিস্তানের একটা সীমানা বা বর্ডার আছে। তেমনি ভাবে আল্লাহরও একটা বর্ডার বা সীমানা আছে। আল্লাহর সীমানা হচ্ছে হারাম কাজ সমূহ। কেউ যদি হারাম কাজ করে সেজন্য আল্লাহর সীমানা লঙ্ঘন করলো। এবার আপনি বলেন আমার দেশে যারা জুলুম করলো তারা কি আল্লাহর হারাম কাজ সমূহ করে নাই? করছে কিনা বলেন? তার মানে তারা আল্লাহর সীমা লঙ্ঘন করছে। আর আল্লাহর সীমানা যারা লঙ্ঘন করে তারা বেশি দিন টিকতে পারে না। ঠিক কিনা?
নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে পাঠালেন। আল্লাহ বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম, আর নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়া বলল, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। কে ছাড়া? জোরে বলেন, কে ছাড়া? আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো রব আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো শাসনকর্তা আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো রিজিক দাতা নাই। প্রত্যেক ইমানদার এটা তার অন্তরের মধ্যে ভালোভাবে গেঁথে নিতে হবে। নূহ আলাইহিস সালাম বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। ও আমার জাতি, ও আমার ভাইরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? কারণ আল্লাহর ভয়ের মধ্যেই রয়েছে ইমানদারদের জন্য শান্তি। আল্লাহকে যে ভয় করে তার পরিচয় হয়ে যায় মুত্তাকি। কি হয়ে যায়? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য রয়েছে বিরাট সাফল্য। সেই বিরাট সাফল্য হচ্ছে রব্বুল আলামিন তাদেরকে এমন এক জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতেছে। তাহলে ভয় করব কাকে? আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। আল্লাহকে ভয় করো যতটা ভয় করা সম্ভব। ভয়ের আরবি হচ্ছে তাকওয়া। ভয়ের আরবি কি? তাকওয়া। একটি মাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে, ওই লোকটা ফেরেশতার চাইতে সম্মানিত হয়ে যায়। আবার ওই জিনিস যদি তার মধ্যে না থাকে, তাহলে সে শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। বলেন তো জিনিসটা কি? তাকওয়া। জিনিসটা কি? আল্লাহর ভয় যদি কোনো মানুষের মাঝে থাকে, ওই লোকটা ফেরেশতার চাইতে সম্মানিত হয়ে যায়। কিন্তু আল্লাহর ভয় না থাকলে সে সমাজের সবচেয়ে নিকৃষ্ট, শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এরকম আল্লাহকে ভয় করে না, রাসূলকে বিশ্বাস করে না, রাসূলের প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, এমন মুসলমান দাবি করে আছে না নাই? আবার এই লোকগুলো যখন মারা যায়, তখন ছেলেরা এসে হুজুরদেরকে বলে, মসজিদের ইমাম সাহেব, হুজুর আমার বাবা তো মারা গেছে, বাবার দাফন কাফনের যত ব্যবস্থা আছে সব আপনার করণ লাগবো, বিনিময়ে মোটা হাদিয়া আপনারা পাইবেন। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, বিনিময়ে কি হাদিয়া পাইবেন? মোটা। অথচ লোকটা জীবনও এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। এরকম আছে না নাই? এখন হুজুররা চিন্তা করলো, এই যে যখন তাকে যদি দাফন করাতে পারি ভালো একটা পয়সা পাওয়া যায়, এই জন্য সে তার দাফন কাফন সম্পন্ন করে যখন কবরে নামাবে, তখন পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন। আপনাদের এদিকে অর্থ কি? আল্লাহর নামে রাসূলের কাঁধে চড়াইলাম। অথচ যে লোকটা জীবিত থাকাকালীন আল্লাহর রাসূলের কোনো দরকার ছিল না, এখন মরে যাওয়ার পরে পচা লাশটা আল্লাহর রাসূলের কাঁধে চড়ায়। এরা মনে করেছে ওই ফেরেশতা বুঝি বেকুব। ফেরেশতা বেকুব? বেকুব আছে না মাঝে মধ্যে, দেখেন না আপনার বেকুব? বেকুব চিনেন না আপনারা? বেকুব ওই যে বিমানে এক উঠছে বেকুব। কোথায় উঠছে? বিমানে ওঠার পরে সে এদিকে ওদিকে থুতু বানায়, এদিকে থুতু মারে, ওইদিকে থুতু মারে। বিমানবালা এসে কয় যেদিক সেদিক থুতু ফেলা যাবে, তাহলে কোথায় ফেলবো? ওই যে পিছনে যাও, পিছনে একটা লাল সুইচ আছে, ওই সুইচ টিপ দিলে একটা পকেটের মতো খুলবে, ওইটার মধ্যে থুতু ফেলবো। এখন বেকুব একটু পরে ভুলে গেছে, শুধু লালটা মনে আছে, সুইচের কথা মনে কি মনে আছে? শুধু লাল। এখন থুতু আসছে, পিছন দিকে যায়, আস্তে করে পিছনে যাই গেল, যায় দেখে পিছনে মহিলা একটা বসা, কপালের মধ্যে লাল টিপ একটা। ওই মনে করছে এইটাই ওই লাল সুইচ। দিছে জোরে একটা ছাপ, মহিলা যখন হা করছে, হায়ের মধ্যে জুতো দিয়ে
এরকম বেকুব আছে না নাই? এখন স্ত্রী তার এরকম এক বেকুব স্বামীকে বাজারে পাঠাইছে মিনিকেট চাউলের জন্য। কি কেট? মিনিকেট আপনার সিলির নাম হতে মানে কি? বড় সাইলটারে কাটি ছোট করে কয় টাকা মিনিকেট। দেখছেন যে অবস্থা? অথচ বড় সালের মধ্যে তো স্বাদ, ঠিক কি না? আর ওটার মধ্যে স্বাদ আসেনি নাই। তো বড়টারে কাইটা ছোট বানায় এটা মিনিকেট। আপনার তো না জানি ওরে বাবা এটা বড় কোন দেশ থেকে আইসি চাইলে, ঠিক কি না? এখন বেকুব স্বামীর বাজারে পাঠাইছে কিসের জন্য? মিনিকেট চাউলের জন্য। সে বাজারে গেছে, দোকানদার বলছে এই তো বস্তার মধ্যে লেখা আছে মিনিকেট চাউল, বেচারা নিয়ে আসছে। বাড়িতে আনার পরে স্ত্রী যখন বস্তার মুখ খুলছে দেখে চাউল নাই, ভিতরে সব তুষ। কি ভিতরে? কি তুষ? এখন স্ত্রী বলতেছে গোলামের ঘরে গোলাম, তোমার কাম দিলে একটা কামও তোমার ঠিক মতো। আল্লাহ বলছে আমার কপালে এরকম বেকুব স্বামী জড়াইছে। বলেন এগুলা? আচ্ছা এবার কোন স্বামী যদি সালাক হইতো তাহলে দোকানদারের এই সিল বিশ্বাস করতো নি? কথা কর। মিনিকেট চাউলের এই সিল বিশ্বাস করতো? বলতো না, তোমার সব সিল দিল আমি বিশ্বাস করি না, ভিতরে কি আছে মাল দেখা। তখন দোকানদার বোঙ্গা একটা আনে, বোঙ্গা আমি সিল নিয়ে আপনারা এই বোঙ্গা, এই বোঙ্গা যখন চাউলের বস্তার মধ্যে ঢুকাই দিচ্ছে, চাউল থেকে চাউল বাড়িব, তুষ থাকলে ছালা করে এটা করতো। এখন ওই যে হুজুররা, যে লোকটা জীবনের এক ওয়াক্ত নামাজও পড়ে না, রাসূলকে সারা জীবন মানে নাই, এখন ইন্তেকালের পরে কাফন পরায়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ সিল লাগায় যখন কবরে নামাইছে, বাড়িওয়ালা মনে করছে ওরে বাবা রে, হুজুররা তো আমার বাবার জান্নাতে পৌঁছায় গেছে। কথা বল না? ফেরেশতা কি বেকুব? তার কাছে কি বোঙ্গা নাই? বোঙ্গা নাই? বোঙ্গা যখন পেটের মধ্যে ঢুকায় দিবে, দেখবে আল্লাহর বিরুদ্ধে কথা, রাসূলের বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা, এমনকি ইসলামী রাষ্ট্র হোক এটা পছন্দ করে না, ঠিক কিনা বলেন? এই জন্য তাকওয়া যদি আপনার মধ্যে থাকে, আপনাকে এটা এমন ভাবে নাড়া দেবে, কোনদিন আপনার দ্বারা কোনো চুরি করা সম্ভব হবে না, ওজনে কম দিতে পারবেন না। আপনি চিন্তা করবেন পৃথিবীর কেউ না দেখো, তবে একজনে আমাকে দেখে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তার শাসন আমলে ওনারা রাতের বেলা হাঁটতেন, প্রজাদের খোঁজ খবর নিতেন। আমাদের বাদশারা, আমাদের প্রেসিডেন্টরা তো রাতের বেলায় হাঁটে, হাঁটে না? গণভবনের মধ্যে হাঁটে না? ওইটার মধ্যে তো হাঁটে, কিন্তু ওমররা হাঁটতো কোথায়? প্রজাদের বাড়ি বাড়ি হাঁটতো, খোঁজ খবর নিত। একদিন এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, আর শুনতে পেলেন বাড়ি থেকে মা তার মেয়েকে বলতেছে, মেয়ে দুধের মধ্যে পানি মিশাও, সকালে দুধ আমরা বিক্রি করবো, অনেক দুধ বিক্রি করলে অনেক পয়সা পাবো। তখন মেয়ে বলতেছে, মা ওমর না নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মিশাইতে? সুবহানাল্লাহ বলবেন না? রামগতির মানুষ দুধে পানি মিশাননি আপনারা? কে কে মিশান হাত উঠান তো দেখি। একজন উঠেছে, মাশাআল্লাহ, একার ইমানদার। হ্যাঁ ঠিক আছে। আমরা দেশে না বুঝো কার না বুঝো, আমাদের দেশে বলে খাঁটি গরুর দুধ। কি কয়? কয়নি ও মিয়া খাঁটি গরুর দুধ। কথা তাদের ঠিক, গরু তো খাঁটি, দুধে না পানি মিশেছে, কি ঠিক না? এই জন্য আস্তে কাজকে বলে নেবে, মিয়া গরু খাঁটি তো বুঝি না, দুধ খাঁটি নিয়ে আগে এটা। এখন মেয়ে বলতেছে, মা ওমর না নিষেধ করেছে দুধের মধ্যে পানি মিশাইতে। এসব বাইরে থেকে শুনতেছে কি ওমর। মা বলতেছে, এত রাতে ওমর আসবে কোথা থেকে? আমরা সুপে পানি মিশাবো, দিনের বেলায় গিয়ে অনেক দুধ বিক্রি করে অনেক পয়সা পাবো। মেয়ে বললো, মা ওমর না দেখুক, ওমর না জানো, কিন্তু তোমার আমার রব, ওমরের রব তো সব যে দেখতেছে। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তো ওনারা রাতের বেলায় হাঁটতেন ওমররা, ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো
আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর বয়ে যেত শান্তি সুখের ধুম। ঠিক কিনা? এমন নেতাকে আমরা চাই। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারিখ খালিদ বিজয়ী সমর। আল্লাহু আকবার। এই ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কমপক্ষে 40 দিন পর্যন্ত শয়তান এই রাস্তা দিয়ে হাঁটতো না। কয়দিন? ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো। আর আমাদের নেতা যারা আছে তারা যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে তো শয়তান হাঁটে না। হাঁটে? হাঁটেন না, শয়তান হাঁটে না। দুই জায়গায় দুই কারণে হাঁটে না। ওখানে ওমরের ভয়ে হাঁটতো না, আর আমাদের নেতারা যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এই কারণে শয়তান চিন্তা করে কি আমি কি শয়তান, আমার সাথে বড় শয়তান হলো এগুলা। ঠিক কিনা? এই জন্য হাঁটে না। কথা বুঝে আসছে কিনা? তাহলে উমরের মতো একজন নেতা এখন আমাদের দেশের জন্য দরকার। দরকার আছে কিনা? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন আল্লাহকে ভয় করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর আনুগত্য করো, অনুসরণ করো। আল্লাহ যা বলে তা শোনো। নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের এই দাওয়াত গ্রহণ না করে এবার জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের দোষ ত্রুটি বাইর করা শুরু করছে। একটা দুইটা নয়, 5টা আপত্তি তারা নূহ আলাইহিস সালামের ব্যাপারে তুলেছে। কয়টা? আপনি যদি মানুষদেরকে দাওয়াত দিতে যান, নামাজের কথা বলতে যান, এই দেশের মানুষও আপনার নানান দোষ টোকাইব। আপনি নিজে একা একা নামাজ পড়েন, কেউ দেখে আপনাকে জিজ্ঞেস করবেন, ওই বলবো না। যেই না আপনি বললেন দোকানে যায়, ভাই আসো নামাজে আসো, এখন নামাজের সময়, এখন দোকানদারির সময় না, তখনই দেখবেন আগামীকাল থেকে কিছু লোক আছে আপনার দোষ বাইর করবে। ও এতে তো অমুক জায়গায় দেখছি মহিলা একটা লোক দাঁড়া দাঁড়ায় কথা কি বাইর করবেন, দোষ বাইর করবেন। নূহ আলাইহিস সালাম যখন জাতিকে দাওয়াত দিলেন, জাতির লোকেরা দোষ বাইর করছে কয়টা? আপত্তি তুলছে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين। তারা এক নম্বরে নূহ আলাইহিস সালামের ব্যাপারে যে দোষ তারা বলল আপনি তো আমাদের মতো একজন মানুষ, আপনি যদি নবী হন, নবী হইতেন তাহলে তো আপনি ফেরেশতাদের মধ্য থেকে হইতেন। এই কথাটা কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বলেছিল। মালে হাদার রাসূল, এটা আবার কেমন রাসূল? আমাদের সঙ্গে বাজারে যায়, আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় যায়, আবার বিবাহ শাদী করে, এইটা আবার কেমন রাসূল? রাসূলকে তারা কথা বলতো নি। তাদের চিন্তা হলো রাসূলরা হবেন ফেরেশতাদের মধ্যে থেকে, তাদের কোনো বিবাহ শাদী থাকবে না, সন্তানাদি থাকবে না। আজকের জামানার দিকে তাকায় দেখেন, মসজিদের ইমাম সাহেবের সঙ্গে এলাকাবাসী এমন আচরণ করে, তারা বলে ওরে হুজুর আবার বুঝি বিয়ে করছে, হুজুরের আবার ছেলে মেয়ে হয়েছে, ইন্না লিল্লাহ, দেশ শেষ। হুজুরের সন্তান হয়েছে, হুজুর তো শেষ। বলেনি আপনার প্রতিদিন আপনি বাড়িতে যান, কিন্তু হুজুর যদি সপ্তাহে একদিন যায়, এই সভাপতি মাথা গরম হয়ে যায়।
হয়নি? ও কথা বলেন না কেন? মিয়া সাহেব আপনার নামাজের দায়িত্ব দিয়েছে হুজুরে, হুজুরের বিবাদের দরকার নাই, তার দরকার সাইডটা মিয়া, ঠিক না? যদি চালাইতে পারতো, যদি আপনারা ঠিক মতো বেতন দিতে তাহলে সাইডটা করে করতো। আপনার তো বেতন দেন কত? 3,000, 4,000, 5,000, এরপরও 6 মাস বাকি, 6 মাস বাকি। হুজুরে কোন এক রাইতে বাড়িতে গেলেই এইবার হুজুরের চাকরি নিয়ে টানাবে। হুজুর কে বলছে আপনার বাড়িতে আপনার কাজ কাম নাই, নানান ধরনের কথাবার্তা বলে কিনা? তাহলে রাসূলদেরকে তারা এরকম অপবাদ দিত। এখন আপনারা বলেন ফেরেশতাদের মধ্য থেকে রাসূল হইলে ভালো হইতো? কেন হইতো না? দেখেন স্বামী স্ত্রী জগা লাগছে, কি লাগছে? লাগে 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 আপনাদের এই রান্না দিতে লাগে, ভাত দিতে একটু দেরি হয়েছে আর বাম হাতে ওই বেচারে দিছে এমন এক খাপ, বেচারিকে গোলামের ঘরে গোলাম, ওর সংসার আর করবো না। এখন এইটা ভাঙার জন্য চলে গেছে ফেরেশতা মার্কার নবীর কাছে। কার কাছে গেছে? ফেরেশতা মার্কার নবীর কাছে। এখন নবীর কাছে যখন বিচার দিয়েছে, নবী কয় বিয়ে আবার কি, জানি কি, বউ কি, কারণ এরা কি বিয়ে শাদী করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্যার সমাধানের জন্য মানুষের মধ্য থেকে নবী দিয়েছে, ঠিক কিনা বলেন? ফেরেশতা মার্কার নবী এগুলো বুঝতো? এই যে এখন ভাঙাভাঙি শুরু হয়েছে, ফেরেশতা করে ভাঙে কিনলে কি, ফেরেশতা কিন্তু ভাঙে কেন? কিন্তু মানুষের মধ্যে থেকে নবী এরা বুঝতো এরা এক সময় ভাঙছে, এই জন্য এখন এরাও ভাঙবে। এই কথা ঠিক আছে কিনা? 2 নম্বর আপত্তি আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, আপনাদের এতক্ষণ আপনাদের ঘুমে থাকার কথা। রামগতির মানুষ হাঁস পরিবেশ সঙ্গে আপনারা ঘুমান, ঠিক না? না মানে ওই সময় ঘুমান, তাড়াতাড়ি নামাজ পড়ে রাত্রে ঘুমাই যান আপনারা। এখন রাত্রে 11টা বাজে, এতক্ষণ কি জাগন থাকনি আপনারা? আজকে মাহফিলের কারণে না বলছেন নাকি? কোরআনের আকর্ষণে ঠিক কিনা? 2 নম্বর আপত্তি হলো আপনার অনুসারী যারা, এরা হলো আপনার এলাকার সবচেয়ে গরিব, বেড়া নাই ঘরে গরিব মানুষ আপনার অনুসারী, নবীরে পড়ে। এখন আপনারা বলেন ইসলামের সপক্ষে সব সময় বড় লোকরা কথা বলছে বেশি না গরিবরা? কারা কারা? কারণ গরিবরা বেশি আল্লাহ ভীরু হয়, বড় লোকের তার টাকা পয়সা বেশি, এই জন্য আল্লাহ ভীরু হয় কম হয়। আর এই জন্য বড় লোকের শান্তিও নেই, টাকার কোনো অভাব নাই, ইচ্ছে করলে প্রত্যেক বেলা একটা করে খাসি খাইতে পারেনি? এরকম বড় লোক আমাদের দেশে নাই। কিন্তু ডাক্তার বলছে খাওয়া যাবে না, কি করা যাবে না, খাওয়া যাবে না। কি খাইতে হবে? সকালে ডিমের একটা পুষ, দুপুর বেলায় 1 স্লাইস টোস্ট, রাতের বেলায় 1 কাপ জুস, তার খানা শেষ, খাইতে পারে না। আর দেখেন আমরা গরিব মানুষ, 1 ভল ভাত নিয়ে 1 কেজি 2 কেজি পর্যন্ত ওরা কথা পায় না। ডাল দিয়া পেঁয়াজ দিয়া ধান খেতে আগের মধ্যে পয়সা ডইলা 1-1.5 কেজি চাইলে ভাত খাইলে কথা বল না কা বড় লোক এটা রেডি। গরিব মানুষ দেখেন, খেয়াল করে দেখেন, গরিব মানুষ রিক্সাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা সারাদিন কষ্ট করে 200 টাকা পাইছে। এই 200 টাকা দিয়া বাড়িতে আসার সময় 1 কেজি মোটা চাউল আর 1 কেজি মোটা ডাউল নিয়ে বাড়িতে আসছে। 1 কেজি চাউলের দাম এখন 70-75 টাকা। খুব কষ্ট করে সংসার চালায়। বউ বলে আহারে আর কত ডাল খাবো, আর যদি একটু ফারনের মোরগ খাইতে মন চায় না, চাইনি না চাইনি। স্বামীকে কেমনে আনবো, আমি পাইছি 200 টাকা আর ফারন মোরগের কেজি হইলে 250 টাকা, কেমনে আনবো? যাও শুক্রবারের দিন, জুমার দিন কয়েকদিনের টাকা একসাথে গুছায় আর জুমার দিন একটা মোরগ নিয়ে আসো, আজকের জন্য খাও। স্ত্রী মেনে নেয় না ভাই? মেনে নেয়। এবার সুন্দর করে রান্না করলো, এশার নামাজ পড়ে দুজনে মিলে খাইতে বসছে। স্বামী স্ত্রীর দেয়, স্ত্রী আবার স্বামীর মুখের মধ্যে খাবার ঢুকায় দেয়, মরিচ, ডাল আর ভাত। দুজনে কি আরাম করে খাইতেছে, কি আনন্দ খুশিতে খাইতেছে। খায়া খায়া দুজনে ঘুম দিচ্ছে, এমন ঘুম, ওই লোকটা ঘুমের ওষুধ 4-5টা খায়, তারপর ঘুম, এসি 4-5টা লাগাইছে কিন্তু ঘুম
কিন্তু এরা খায় ঘুমার সঙ্গে সঙ্গে খাটের সঙ্গে ঘুম, আল্লাহ রাজ্যের ঘুম। নাকের আওয়াজ এমন জোরে মারে তাকের ইঙ্গিত পর্যন্ত হয়ে কথা বলেন না। তাহলে শান্তিটা দিল কে রে ভাই? কে দিল? তাহলে গরিব মানুষের শান্তি আছে না নাই? এই জন্য হাদিসে আসছে ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে। কথা বোঝাচ্ছে কিনা? 3 নম্বরে কাউমের উপরে আপনার কোনো প্রাধান্য নাই, জাতির লোকেরা আপনারা দাম দেয় না, টাইম নেই, এরকম করে আপত্তি করছে। 4 নম্বরে আপনার দাওয়াত হচ্ছে আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী, বাপ দাদাদের রীতি বিরোধী। অর্থাৎ আমাদের বাপ দাদারা যেগুলো আমাদেরকে শিখায় গেছে আপনি এগুলোর বিরুদ্ধে কথা বলেন। এই নূহ আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দেখেন। আজকে আমাদের সমাজে আল্লাহ রাসূলের শরীয়তের বাইরে আবার আরেকটা শরীয়ত চলে, ওটা হলো মুরব্বীদের শরীয়ত। চলেনি? কথা কয় না চলেনি? যেমন গাছের মধ্যে ফল আসছে, নতুন ফল, পাশে দিয়ে ঝাড়ু একটা বা জুতা এক জোড়া লটকে লটকেনি? কে বলছে? মুরব্বীরা কইছে। কে বলছে? মুরব্বীরা কইছে। ছোট্ট বাচ্চা আসছে, ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসছে, আসার পরে এই কপালের উপর টিপ একটা দিছে, দেয়নি? কে বলছে? মুরব্বীরা কইছে। বাচ্চার দাঁত উঠা শুরু হয়েছে, পুকুরের পাড়ায় নিয়ে যায়, কয় ইঁদুর মামা, ইঁদুর মামা তোমার চিকন দাঁত দিয়ে আমার মোটা দাঁতটা নাও। কে কইছে এটা? মুরব্বী। রাতের বেলা ঘর চাবি দেওয়া যাবে না, কে কইছে? সোমবারের দিন না খাবার দিলে রোববারে না সোমবারে বাঁশ কাটা যায় না, কোন বার? রোববারে। রোববারে রোববারে বাঁশ কাটা যাবে না, কে বলছে? রাতের বেলা গাছের পাতা ছিঁড়া যায় না, কে বলছে? মুরব্বীরা কইছে। তাহলে দেশে কি কোরআন হাদিসের শরীয়ত নাই? দেশে কাটটা। এখন কাফের মুশরিকরা বলে যে এটা আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী, তার মানে এটা আমাদের মুরব্বীদের কথা। তো মুরব্বীদের শরীয়ত মুসলমানের শরীয়ত না, মুরব্বীদের শরীয়ত কাফের মুশরিকদের শরীয়ত, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতিরে বলছে এই মূর্তি পূজা কেন করো, আমরা মুরব্বী করে দেখছি এটা করতে গেলে নামটা করতে, তাহলে আজ থেকে কোনো মুরব্বীদের শরীয়ত চলবে না, ঠিক কিনা বলেন? শরীয়ত চলবে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস। মানতে রাজি আছে কিনা বলেন? এর মধ্যে আসলে শান্তি। এই সমস্ত কুসংস্কার গুলো সমাজ থেকে দৌড়াইতে হবে, কি বলেন? শনিবারের দিনে, এটা দিন বালা না, শনিবারের দিন কি বিয়ে শাদী হয়নি, এগুলো হিন্দু আনা কথা, এগুলো হিন্দু আনা কথা। মুসলমানের 7টা দিন পবিত্র দিন, ঠিক কিনা বলেন? মঙ্গলবার দিনটা বালা না, আল্লাহর দিনের খারাপ বানাইছে, কিনা বলেন? মুসলমান এইগুলো মুসলমানের কথা বলতে পারে। 5 নম্বরে তারা যে আপত্তি তুললো যে আপনি তো আসলে একজন নেতৃত্ব লোভী মানুষ, আপনি দেশের প্রেসিডেন্ট হইতে চান, এই জন্য আমাদের দাওয়াত দেন। নেতৃত্ব লোভী, আপনার লোভ আছে আপনার মধ্যে। নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। হে আমার জাতির লোকেরা, শোনো শোনো, আমি তো আমার দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না, আমার দাওয়াতের বিনিময় আমার রব আল্লাহ আমাকে দেবে। আমি তোমাদের কাছে কিছু চাই না, আমার লোক কিসে? ভাইরা আমার, অবশেষে নূহ আলাইহিস সালাম জাতির লোকদেরকে দাওয়াত দিল। 1 বছর 2 বছর নয়, 890 বছর পর্যন্ত জাতির লোকদেরকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিল। এরপরে প্লাবন হলো, প্লাবনের পরে 60 বছর নূহ আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন। নূহ আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে আফসোস করে বলতে, রব্বুল আলামিন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার জাতিকে দিনেও দাওয়াত দিচ্ছি, রাতেও দাওয়াত দিছি। আমি আমার জাতিকে দিনেও দাওয়াত দিলাম, রাতেও দাওয়াত। এখন আমরা কি দাওয়াত দেই না দাওয়াত খাই? কোনটা?
আমরা কি দাওয়াত দেই না দাওয়াত খাই? আর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে না খাইছে? এখন থেকে দাওয়াত বেশি বেশি দিতে হবে, খাবো কম, দাওয়াত দিব বেশি। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি তাদেরকে দিনেও দাওয়াত দিলাম, রাতেও দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার জাতির লোকেরা এখন অবস্থাটা এমন হয়েছে, আমি যখন বাজারের এক পাশ দিয়ে ঢুকি, আমার জাতির লোকেরা অন্য পাশ দিয়ে তারা আমাদের দেখে দৌড়ায় পালায় যায়। আর আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম যখন বাজারে যাইতেন, জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের সামনে দিয়ে মুখের মধ্যে কাপড় দিয়ে আস্তে করে সরে যাইত। এটা একজন নবীর জন্য বড় অপমানকর। একটু চিন্তা করেন, আপনি যখন যে আদর্শ বাজারে আপনি যা গেলেন, আপনাকে দেখে বাজারের লোকেরা সব বাজার থেকে চলে যাচ্ছে, আপনাকে দেখে চেহারা ঘুরায় ফেলছে, আপনাকে দেখে কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলেছে, কেমন লাগবে? আপনাদের ভালো লাগবে? ভালো লাগবে? অথচ নূহ আলাইহিস সালাম 890 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর জাতির লোকেরা এখন তাকে দেখে দেখে পালায় যায়, জাতির লোকেরা তাকে এখন দেখে চেহারাটা ঢেকে ফেলে। এটা নূহ আলাইহিস সালামের জন্য বড়ই অপমানকর, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, জাতির লোকেরা এবার নূহ আলাইহিস সালামকে বলতেছে, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। হে আমার জাতির লোকেরা নূহ আলাইহিস সালামকে বলল, ও নূহ, শোনো শোনো, তুমি যদি এই দাওয়াত গুলো যদি বন্ধ করে না দাও, তাহলে পাথর মেরে তোমার মাথা আমরা শূন্য বিশূন্য করে ফেলবো। নূহ আলাইহিস সালামের সঙ্গে এই 890 বছরে তার সঙ্গী ছিল মাত্র 80 জন, শুধু 80 জনই মানে দিচ্ছে। কতজন? আপনি এটা কি করতেন? বিরক্ত হয়ে যেতেন না? এত বছর দাওয়াত দিলাম, মাত্র 80 জন, দূর আর দাওয়াত দিবই না। যেহেতু জাতির লোকেরা আমার কথা শুনে না, দাওয়াত দিব না। এই জন্য এখান থেকে দায়ীদের জন্য শিক্ষা হইলে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ইবনে কাসিরের মধ্যে এসেছে, একদিন তারা নূহ আলাইহিস সালামকে এমন ভাবে মারলো, তারা নূহ আলাইহিস সালামকে মারতে মারতে জমিনে শোয়া ফেলছে, রক্তাক্ত করে ফেলছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলল, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা। ও নূহ, শোনো শোনো, তোমার উপরে যাবৎকালীন যারা ঈমান এনেছে, আর কেউ তোমার উপর ঈমান আনবে, আর কেউ ঈমান আনবে না। সুতরাং ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন, সুতরাং তাদের এই সমস্ত কর্মকাণ্ডে তুমি আর নিরাশ হইও না, মন মরা হইও না। যারা ঈমান আনছে যে 80 জন, আর কেউ ঈমান আনবে না, আল্লাহ সাফ জানায় দিয়েছে। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন, যদি আর কেউ ঈমান না আনে, তাহলে ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা, তাহলে আমার মাঝে এবং তাদের মাঝে আপনি ফয়সালা করে দেন। আল্লাহ ফয়সালা করে দেন। কিসের ফয়সালা? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই জনপদের একজন কাফেরও যেন আর না থাকে, তাদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহু আকবার। এবার কোন নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেনি, গজব শুরু হয়ে গেছে। কত আলেমদের কি বছরের পর বছর ধরে জেলের প্রকোষ্ঠের মধ্যে বন্দী করে রাখলো। ওই আলেমরা কি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে জালিমের বিরুদ্ধে দোয়া করে নাই? করছে কিনা? মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম কেমন যে জালেমকে বলবো একটি রাত মাজলুমের ঘরের পাশে গিয়ে একবার দাঁড়াও,
ওই মাজলুম যাকে তুমি নির্মম ভাবে হত্যা করেছো, ওই লোকটার ঘরের পাশে গিয়ে একদিন রাত একবার একটু দাঁড়াও, দেখো তার মা সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত উঠায় বলে, আল্লাহ আমার বুক যে খালি করেছে, আল্লাহ তুমি তার বুক খালি করে দাও। দেখ বলে কিনা অসংখ্য মাজলুমের বদদোয়ায় জালেমের আজকে পরিণতি, ঠিক কিনা বলে, ঠিক কিনা? কোরআনের পাখি কত দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে নাই? কি জিল্লতে আর ভয়াবহ জিল্লতে অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম বলল, জাতির একটা লোক যেন না বাঁচে, জনপদের একটা কাফেরও যেন না বাঁচে, সবাই আপনি ধ্বংস করে দেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম বলেন, তাদেরকে যদি আপনি ছেড়ে দেন তাহলে এরা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। শুধু তাই নয়, এরা যে সমস্ত সন্তান জন্ম দিবে সব হবে জালেম জালেম জালেম, ঠিক কিনা? কারণ জালেমের পেট থেকে কি হয়? জালেম। কাফেরের পেট থেকে ফাসিক ফুজ্জার হবে, এদেরকে আপনি ধ্বংস করে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিলেন। এই শুরু হয়ে গেছে গজব, গজব শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ, আমার চোখের সামনে নৌকা বানাও। কি বানাও? নৌকা। আমার চোখের সামনে নৌকা বানাও, আমি যেভাবে ডিরেকশন দিই এইভাবে নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক নৌকা বানালেন। সুবহানাল্লাহ। কি বানাইছেন? নৌকা। সেই নৌকা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া নেহের মধ্যে লেখে, ওই নৌকাটা হলো 1200 হাত লম্বা। কত হাত? আর 600 হাত প্রশস্ত। 3 তলা বিশিষ্ট নৌকা, এক এক তলা 10 হাত করে, 3 তলা 30 হাত। নিচ তলায় পোকামাকড়, মাঝখানে মানুষরা, আর উপরের তলায় সব পশু পাখি। এই নৌকাটা নূহ আলাইহিস সালামকে নিয়ে 120 দিন পর্যন্ত ভেসেছিল পানির উপরে। সুবহানাল্লাহ বলে। এখন আল্লাহ বলছেন নৌকা বানাইতে, বানায় কর, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। খবরদার জালেমের ব্যাপারে কোনো সুপারিশ, জালেমের ব্যাপারে কি করতে না মানে বুঝছে, ওটা কি ওই সময়ের জন্য না সব সময়ের জন্য? এখন জালেমের জন্য আর সুপারিশ করবেন নি? আর কেন কথা বল, অনেকের কষ্ট লাগে, কিন্তু সাক্ষীরা আমার ভাইদের হাজার হাজার বাড়ি করে ভুল জাতীয় মাটির সঙ্গে মিশিয়ে দিছে, তখন আপনাকে কষ্ট লাগে না, ঠিক না? এটাই পরিণতি। আপনি কাউকে একটা থাপ্পড় দিলে, এটা থাপ্পড় খাওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক না ভাই? আপনি কার উপর জুলুম করলে আপনাকে জুলুমের জন্য একদিন প্রস্তুতি নিয়ে থাকা লাগে। এটা আল্লাহর বিচার, আল্লাহ জুলুমের বিচার জমিনে করে দেন, ঠিক না? আল্লাহ বলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। খবরদার জালিমদের ব্যাপারে কেউ কোনো সুপারিশ করবা না। আমি আল্লাহ পাক এদেরকে পানিতে চুবাবই। পানিতে কি করবো? চুবাবই। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাতে লাগলেন, এবার জাতির লোকেরা পার দিয়া যায় আর কয়, নূহ এটা কি বানায়? ওই নৌকা চলবো কোন আন্দি, পানি কই? ঠেস মারে কথা। হুজুরে কোনো কাজ করতে গেলে ঠেস মারে না? কিছু পাবলিক আছে আমার হুজুর এটা কি আর বানায় বলেন? নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। একটা কদিন পরে না ভাইটা কি শুরু হয়েছে, কথা বল না। আন্দোলন তো মাত্র শুরু হয়ে না হইতেছে, মাত্র জুলাই মাস শুরু হয়েছে আন্দোলন। কি শুরু? 1 মাস পরে না টেড্ডা ভাইবা সময় কর, কি কথা পান না?
নূহ আলাইহিস সালাম মাত্র কি করতেছে? নৌকা বানাইতেছে। যার পর এটা দিয়ে কি হইব? নৌকা চলবো কোনায়, এরকম ঠেস মেরে কথা। নৌকা বানানো শেষ, আল্লাহ বলছেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আমি আকাশের সমস্ত বৃষ্টির ধারগুলো আমি খুলে দিলাম। প্রচন্ড বৃষ্টি আকাশ থেকে পড়তে লাগলো। ফাইজা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, আর আমি নির্দেশ দিয়ে দিলাম চুলার ভিতর থেকে পানি বের হতে শুরু করলো। চুলা যেটা দিয়ে রান্না বান্না করে খাইতো, ওই চুলার ভিতর থেকে পানি আসতেছে। এখন নিচ থেকেও পানি আসে, উপর থেকেও পানি। এতদিন এরকম নৌকা চলবো কোরআন দিয়ে, পানি এখন আসতেছে। এখন দিক বিদিক ছুটাছুটি করতেছে, জানেন না কোন যাবে, কে কোন জায়গায় বলাবো। কেউ যায় ভারতে বলায়, কেউ যায় আপনার ওই যে কোথায় জঙ্গলে বলাইছে, আর কেউ যে সোনার ঘরে সোনা বিচারক, নাম কি কি আনেছিল না, ওই যে বিসি একেবারে একটা লাগছে কথা বলা, মানিকা চোরা, এরে ওই বদমাইশের চাইছিল পালাইয়া দিতে, কিন্তু আমাকে ধরে রাগ করে বলেন টাকা পয়সা সব নিয়ে বর্গের মধ্যে শোয়াইছে। শোয়ানোর পর আমি তো ভারত চলে এসেছি, না এটা বিদা কারে ক বদমাস। এই বদমাসে বলছে তোদের মনে থাকার কথা, সাইদিন ফাঁসির রায় আমি নিজে দিচ্ছি। কত বড় অহংকার! আল্লাহ এদেরকে দুঃখে দুঃখে জাতির কাছে শিক্ষা দিবেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা শহীদ হয়ে গেছে তারা তো চলেই গেছে, কিন্তু যারা তাদেরকে কষ্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছো, তোমরাও প্রস্তুত নাও, এমন অবস্থা তোমাদেরও হবে। হবে কিনা বলেন? এবার নিচে থেকেও পানি আসতেছে, উপর থেকেও পানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তোমার ইমানদার সঙ্গী সাথী যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠো। নৌকায় উঠছে। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন, পেরেক এবং কাঠের মিশ্রিত নৌকায় নূহ আলাইহিস সালাম উঠলেন। নৌকায় উঠে নূহ আলাইহিস সালাম দোয়া করছে। কি করছে? আপনারা তো আশেপাশে নৌকায় ঢোকায় যান, দোয়া করবেন উঠে। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। নৌকা উঠে দোয়া করবেন, কি দোয়া? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। করবেন নি? আল্লাহ তোমার নামে নৌকা ছাড়লাম, আর তোমার নামে নৌকা স্টার্ট বন্ধ হবে, আর তুমি হচ্ছে গফুরুর রহিম, ক্ষমাশীল। এখন এই নৌকা স্টার্ট দেওয়ার পরে ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এক একটা ঢেউ যেন পাহাড়ের মতো ঢেউ, এই ঢেউর মধ্যে নৌকা চলতেছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম এই ঢেউয়ের এক ফাঁকে দেখতে পেলেন তার ছেলে, ওই যে কেনান, মনে আছে না আপনাদের? ওই কেনানের পাহাড়ের উপর দাঁড়ায় আছে। কোথায়? পাহাড়ের উপর। নূহ আলাইহিস সালাম বলেন ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাযিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ও আমার কলিজার টুকরা সন্তান, ইরকাব মা'না, আমাদের সঙ্গে নৌকায় ওঠো, আমাদের সঙ্গে নৌকা। খবরদার কাফেরদের সঙ্গী হইও না, কাফেরদের সাথে হইও না, বাঁচতে পারবো না। এখন ছেলে কি করে দেখছেন? নূহ আলাইহিস সালাম ছেলেরে ভালোবাসে ডাকতেছে, কলিজার সন্তান। সন্তান তো কাজেরও কাজ, সন্তান তো ডাকতেছে, কিন্তু ছেলে বলতেছে ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। সে বলতেছে আমি যে পাহাড়ের উপরে আছি, এই পাহাড় আমাকে এই পানি থেকে বাঁচায়া দেবে। হেদায়েত আলাদা জিনিস। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত আপনি দিতে পারেন না। কোন নবীর কাছেও হেদায়েত ছিল না, ছিল? হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। সন্তান বলতেছে পাহাড় আমাকে পানি থেকে বাঁচায়া দেবে। নূহ আলাইহিস সালাম বলছেন লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। না, আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ তোমাকে এই পানি থেকে বাঁচাইতে পারবে না, এই গজব থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, ঠিক কি না? ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন।
এই বাপ ছেলে দুজনের কথোপকথন, হঠাৎ এমন একটা ঢেউ আসলো, এই ঢেউ যেন পাহাড়ের উপর দিয়া নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে নিয়ে গেল। এমন একটা ঢেউ আসা নবীর চোখের সামনে ছেলেটাকে পানির নিচে নিয়ে গেছে। কলিজার টুকরা সন্তান নূহ আলাইহিস সালাম এদিক ওদিক তাকায় দেখে ছেলেরা দেখা যায় না। মিয়া সাহেব চিন্তা করেন, যত কিছুই হোক না কেন ছেলে তো আপনার ছেলের সামনে, তো আপনার চোখের সামনে তো আপনার ছেলের কেউ ধরে নিয়ে যাক, আপনার কাছে খারাপ লাগে না ভাই? নূহ আলাইহিস সালাম চিন্তা করলো, যারে তারে ডাইকে কোনো লাভ নাই, দেখি না আল্লাহকে ডাক দিয়া কোনো লাভ হয় কিনা। নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি। ওগো আমার রব, আমার এই সন্তান আমার পরিবার, আমার পরিবারের সন্তান। ওগো আল্লাহ, ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদাই সঠিক আর আপনি বললেন সকল বিচারকের মহা বিচারক হলেন আপনি, সুতরাং আমার সন্তানকে আপনি মাফ করে দেন। আল্লাহ তখন বলে, কলা, এখন আর মাফের সুযোগ নাই, যেহেতু সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। কোন বেঈমান যদি সাকরাতুল মউতের আগে যদি ঈমান আনে তার ঈমান কবুল করা হবে, কিন্তু সাকরাতুল মউত শুরু হয়ে গেলে আর ঈমান কবুল করা হয় না। যেমন ফেরাউন যখন দেখছে মরে যাবে, সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, তখন সে কি বলছে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কইছি আল্লাহ কয়, আল্লাহ এখন বুঝি তোমার বুঝে আইছে, 16টা বছর তুমি বুঝো নাই, এখন যখন তোমারে বলছে টাইম আর 45 মিনিট, এখন তুমি কো আই কিচ্ছি এত কিছু দিলাম জাতিরে আয় দিচ্ছি, তুমি কি করছো টের পাও নাই? এগুলো জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, ঠিক কিনা? ওটা জাতিরে কষ্ট দিচ্ছে। আল্লাহ তোমার এত সহজে মারবে না, আপনাকে মনে করলে এত সহজে মারবে না। ওই যে ছেলেরা যদি বাইক ফিরে মারবে শেষ, এত সহজ না। তারে আল্লাহ দেশে দেশে ঘুরাইবো, দেশে দেশে ঘুরাইবো, বড় লাগবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ছেলেটাকে যখন পানির নিচে নিয়ে গেল, নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া বললেন, আল্লাহ এটা আমার পরিবারের সন্তান। আল্লাহ কয় না, ইন্নাহু লাইসা মিন আহলিক, সেটা তোমার পরিবার না, এটা তোমার ছেলে হইতে পারে, কিন্তু ঈমান না আনার কারণে আমি এটা তোমার পরিবার মুক্ত করতে পারলাম, তোমার সন্তান না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ঠিক ছিল, সে উল্টা পাল্টা আমল করতো, এই জন্য সে আজকে এই গজবের মধ্যে সে হালাক হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন পার হয়ে গেছে, নৌকা পানিতে ভাসতেছে। 120 দিন পরে এবার আল্লাহ বলছেন, ওয়াকিলা ইয়া আরদু বিলঈ মাআক ওয়া ইয়া সামাআ আকলি'i ওয়া গিদাল মা'উ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন পানিগুলো সব শুষে নিয়ে যাও। আকাশকে বললেন, আকাশ পানি ছাড়া বন্ধ করে দাও। এখন আকাশ আর পানি ছাড়ে না, জমিন পানি সব শুষে নিয়ে গেছে। আর শুকনা হওয়ার কারণে নৌকা গিয়া বিশছে জুদি পাহাড়ে। কোন পাহাড়? জুদি পাহাড়। নূহ আলাইহিস সালামের নৌকা কোন জায়গায় পাওয়া গেছে? জুদি পাহাড়। এই জুদি পাহাড় থেকে পরবর্তী মানব প্রজন্ম সারা পৃথিবীতে ছড়ায় গেছে। এজন্য নূহ আলাইহিস সালামকে আবুল বাশার আস-সানি বলা হয়, মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। এমনকি আদমে সানিও বলা হয়, দ্বিতীয় আদম বলা। জানেন না এটা আপনারা? অর্থাৎ নূহ আলাইহিস সালাম থেকে পরবর্তী প্রজন্ম আজকে বাংলাদেশ হয়েছে এই সেই জুদি পাহাড় থেকে। ওই পাহাড়ের সঙ্গে একটা সম্পর্ক আছে বাংলাদেশ। এটা কোথায় অবস্থিত বলেন? আর্মেনিয়া সীমান্তে। আর্মেনিয়া, ইউটিউবে, ফেসবুকে, গুগলে সার্চ দিন, আর্মেনিয়া সীমান্তে লেখা আছে। ওই সীমান্তে এই জুদি পাহাড়টা, ওই পাহাড়ে নূহ আলাইহিস সালাম ওই যে 80 জন, সে 80 জন থেকে বসবাস করে করতে করতে আজকে সারা পৃথিবীতে 700 কোটি মানুষ। এই তখন বাংলাদেশ হইলে, সৌদি আরব হইলে, পাকিস্তান হইলে, আমেরিকা হইলো, এই নানান দেশ সারা পৃথিবীতে ছড়ায় গেছে।
তাহলে বুঝাচ্ছে কিনা? এখন আল্লাহ বলতেছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা, আমি নূহ আলাইহিস সালামকে মুক্তি দিলাম 120 দিন পর, এবং তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকেও মুক্তি দিয়েছি। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, আর সারা পৃথিবীর মানুষদেরকে এই ঘটনার মধ্যে তাদের জন্য একটা শিক্ষা দিয়ে দিয়েছি। কি শিক্ষা বলে? দুইটা শিক্ষার কথা বলছি। একটা শিক্ষা, যারা দায়ী তাদেরকে ধৈর্য ধারণ করে দাওয়াত দিতে হবে, ঠিক আছে কিনা? কারণ এই পথটা আপনার জন্য কুসুমাস্তীর্ণ নয়, এটা হলো কণ্ঠকাঠিন্য পথ, এটা নবীদের পথ, এটা শহীদদের পথ, ঠিক কিনা? সহজ পথ না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে মানুষের ঘোষণা থেকে ইবাদত করবে। তাহলে এটা সারা পৃথিবীর জন্য শিক্ষা। আর জালেমদের কি শিক্ষা? কোন জালেম যদি কোন জুলুম করে মানুষের উপর, তার পরিণতি কি হয়? আল্লাহ পাক কোনো না কোনো গজব দিয়ে তাকে হালাক করে দেয়, এটাই তার শেষ পরিণতি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একজনের সবাই বসে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার সেই তৌফিক দান করে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের আলোচনা শেষ। আপনারা এই মাদ্রাসার জন্য 2 হাত ভরে দান করেছেন, তা আমিও তো আপনাদের একজন মেহমান, কি বলেন? আগে তো দিয়েছেন আপনাদের এলাকার যিনি, ওনার কাছে। তো এখন ওনার কাছে দিয়েছেন, কোনো অসুবিধা নেই, মাহফিল কমিটি বা মাদ্রাসা কমিটি পাইছে। এখন আমি শেষ মুহূর্তে আপনাদের কাছে একটু আবদার করবো, এই মাদ্রাসাটা আপনাদের এই দানের উপর দিয়েই চলে, কি বলেন? কি কর আপনাদের দানের উপর দিয়েছেন। আল্লাহ কোরআনের মাদ্রাসা, এই যে হাফেজে কোরআন আছে, 3 জন পাগড়ি নিল, হাফেজে কোরআন হলো। আমাদের তো টাকা পয়সা আমরা কবরে নিয়ে যেতে পারবো না, কি বলেন ভাই? এজন্য আমি আপনাদের একটু মাঠ কালেকশনের জন্য সবাই বলবো, যার পকেটে যা আছে, বাড়ি যাওয়ার ভাড়াটা পর্যন্ত রেখে বাকি পয়সাটা 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, কয়েকজন ছাত্র ভাই নামের মাঠের মধ্যে, কয়েকজন স্বেচ্ছাসেবক ভাই নামে আপনারা যে যা পারেন, কেউ খালি এতে যায় না। কিছু কিছু হলো, সামান্য পয়সা হইলো, এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য আপনারা শরীক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনী কাজে সবসময় সহযোগিতা করার সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। হ্যাঁ, সবাই দেন, কেউ খালি এতে যায় না, কিছু কিছু করে সবাই দেন। اللهم صل على